স্কটল্যান্ড ঢুকেছে, বাংলাদেশ আর নেই। এই খবরটা আজ একেবারে অনেকের কাছে ব্রেকিং, কিন্তু আমাদের কাছে নয়। এই খবরটা অনেকের কাছে ব্রেকিং হলেও প্রথম কলকাতার কাছে মোটেও ব্রেকিং নয়, কারণ আমরা আগেই বলেছিলাম আইসিসি এই দিকেই হাঁটছে। শুধু সেই সিদ্ধান্তটা আজ পরিষ্কার হয়ে গেল। একটা কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত এটি ছিল না, এটি কোনো আবেগের বশে নেওয়াও কোনো সিদ্ধান্ত নয়। এটি ছিল পরিকল্পিত, এটি ছিল হিসেবের। এই হিসেবের মধ্যেই ক্রিকেটের চেয়ে ক্ষমতা আর নিয়ন্ত্রণকেই বেশি গুরুত্ব দেওয়া ছিল। এটি ছিল স্ক্রিপ্টেড। আজ আমরা তিনটে জিনিস পরিষ্কার করে বলবো। এই সিদ্ধান্ত কেন আমাদের কাছে নতুন নয়, এতে কারা জিতলো আর কারাই হারলেন, আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সিদ্ধান্তে ক্রিকেট আদৌ জিতলো কিনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার সম্পাদকের চোখ দিয়ে আমি সুব্রত আচার্য। চলুন আপনাদের সামনে বিশ্লেষণ শুরু করা যাক। বিশ্লেষণে ঢোকার আগে চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। বাংলাদেশ বলেছিল বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। এর আগে এই দৃষ্টান্ত কেন হলো? মুস্তাফিজ ইস্যু, একজন ক্রিকেটারকে ঘিরে আইপিএল কেকেআর এর তীব্র বিতর্ক। এই দুটো ঘটনাই আইসিসির চোখে বাংলাদেশকে করে তোলে অস্বস্তিকর এক পক্ষ। এরপর এলো চিঠি, ভিডিও বৈঠক আর সেই 24 ঘন্টার আলটিমেটাম। আর সেই আলটিমেটামই বলে দিয়েছিল ফয়সালা আগেই হয়ে গিয়েছে। আমরা আগেই প্রশ্ন তুলেছিলাম বাংলাদেশ শেষ পর্যন্ত বাদ পড়তে পারে, কারণ আইসিসি কখনো মধ্যস্থতা করেনি। আলোচনা নয়, তারা ডেডলাইন দিয়েছিল। সমাধান নয়, তারা বিকল্প তৈরি করে রেখেছিল। যে সংস্থা বিকল্প আগেই তৈরি করে রাখে, সেই সংস্থা সাধারণত সমাধান খোঁজে না। তথ্য বিশ্লেষণ বলছে আইসিসির নিয়ম, নিরাপত্তা আপত্তি গ্রহণযোগ্য হতে হলে দালিলিক প্রমাণ দরকার। কিন্তু প্রশ্ন হলো, এই নিয়ম কি সব দেশের জন্য সমান? এর আগে পাকিস্তান, শ্রীলঙ্কা নিরাপত্তার কথা বলে ভেন্যু নিয়ে প্রশ্ন তুলেছে। তখন নিয়ম নরম হয়েছিল কেন? আজ কেন এত শক্ত নিয়ম? এই প্রশ্নটাই আইসিসির বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে। আর প্রশ্ন আসতে পারে, স্কটল্যান্ড কেন? এটা কি আগেই ঠিক রাখা ছিল? স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে পারফরম্যান্স ও র‍্যাঙ্কিং এর ভিত্তিতে, ঠিক আছে, কিন্তু আসল কথা স্কটল্যান্ড আগে থেকেই প্রস্তুত ছিল। মানে এটা আগেই টেবিলে বসে ফিক্সড আপ করা ছিল। এবার বলবো, এই ঘটনায় আর্থিক ক্ষতির চেয়ে আর অন্য ক্ষতি কি হলো? সবাই বলছে বাংলাদেশের আর্থিক ক্ষতি হলো। হ্যাঁ, নিশ্চিতভাবে আর্থিক ক্ষতি হয়েছে, কিন্তু প্রথম কলকাতা প্রশ্ন তুলছে ঠিক অন্য জায়গায়। আইসিসির নৈতিক ক্ষতি নয় কি? ফেয়ার কম্পিটিশনের ধারণায় ক্ষতি নয় কি? ছোট দেশের অবস্থানে ক্ষতি নয় কি? এই ক্ষতির অঙ্ক টাকায় মাপা যাবে না, কিন্তু দীর্ঘমেয়াদে